জিমে যারা নতুন ভর্তি হন বা যারা বিগিনার, তো যারা বিগিনার তাদের জন্য সাপ্লিমেন্ট নেওয়াটা বা সাপ্লিমেন্ট খাওয়াটা বা প্রয়োগ করা শরীরের উপরে কতটা জরুরি। তো আসলে আমরা যেটা দেখি যে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে যে অনেকে মনে করেন, বিশেষ করে যারা বিগিনার তারা মনে করেন যে সাপ্লিমেন্ট খেলে আমার মাসেল মাস হবে, আমার ফ্যাট লুজ হবে, আমার বাইসেপ ট্রাইসেপ চেস্ট শোল্ডার বেড়ে যাবে। তো আসলে এটা নিয়ে আমি আজকে কথা বলবো যে এটা আসলে কতটা যুক্তিসঙ্গত। আসলে আমরা আবার এটাও দেখি যে অনেকে আছেন যারা জিমে যান, তো তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়, তাদেরকে একটা একটা বিজনেস ট্র্যাপে ফেলানো হয় এবং তাদেরকে মোটিভেট করা হয় সাপ্লিমেন্ট কেনার জন্য। আসলে সেটা কতটা ইফেক্টিভ বা আসলে সেটা দরকার আছে কিনা, তো এটা নিয়ে আমি আজকে আসলে ভিডিওটা বানাচ্ছি। কারণ আমি যেটা দেখছি যে আসলে এইটা আমাদের সমাজে, বিশেষ করে আমাদের বিভিন্ন জিমে আসলে ওই জিনিসটা অনেকে বুঝছেন না, বিশেষ করে যারা বিগিনার তারা এই ফাঁদে পা দিচ্ছেন এবং এতে কি হচ্ছে তাদের আসলে লাভটা কতটুকু হচ্ছে এবং এই যে ইনভেস্টটা করছেন তারা, এটা ইনভেস্ট করার ফলে তাদের লাভটা আসলে কতটুকু হচ্ছে। তো আমি এই চ্যানেলে সবসময় চেষ্টা করি যে বিভিন্ন অ্যানালাইসিস বা বিভিন্ন মেটা অ্যানালাইসিস বা সায়েন্টিফিক লিটারেচার নিয়ে আসার জন্য। তো যারা বিগিনার তাদের জন্য আসলে সাপ্লিমেন্ট খাওয়াটা কতটুকু জরুরি, তো এটা নিয়ে দুইটা গবেষণা করা হয়েছে। একটা গবেষণা করেছে হলো 2024-এ ফ্রন্টিয়ার একটা সংস্থা এই গবেষণা করেছেন। আরেকটা গবেষণা করেছে 2019 সালের জুনে, সেটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন। তো এই দুইটা গবেষণা আসলে দেখা যাচ্ছে, যেমন ফ্রন্টিয়ার ওনারা কি গবেষণা করেছেন যে এই সাপ্লিমেন্ট খেলে, বিশেষ করে যারা অ্যাথলেট, তো তাদের উপর এটা প্রয়োগ করা হয়েছে যে অ্যাথলেট যারা প্রফেশনাল অ্যাথলেট, তো প্রফেশনাল অ্যাথলেটের উপরে এই সাপ্লিমেন্ট বলতে এটা হোয়ে প্রোটিন হতে পারে, এটা বিসিএ হতে পারে, এটা ক্রিয়েটিন হতে পারে। তো এইগুলি প্রয়োগ করলে আসলে যারা অ্যাথলেট তাদের পারফরমেন্স কতটুকু এনহ্যান্স হবে। তো এখানে দেখা গিয়েছে যে যারা প্রফেশনাল অ্যাথলেট তাদের উপর এটা 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 অ্যাপ্লাই করা হয়েছিল এবং অ্যাপ্লাই করে কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট কোনো রেজাল্ট কিন্তু পাওয়া যায় নাই। ঠিক আছে, মানে ফ্রন্টিয়ার যে কনক্লুশনটা করেছে যে খুব সিগনিফিকেন্ট কোনো রেজাল্ট পাওয়া যায় না। তবে তারা বলেছে যে শুধু প্রোটিন খেলে কিন্তু হবে না, এখানে সঠিকভাবে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ব্যালেন্স করে এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে হবে যাতে আমাদের শরীরে মাসেল গ্লাইকোজেন বাড়ে। ঠিক আছে, এবং কার্বোহাইড্রেটের সাথে প্রোটিনটা খেতে হবে যাতে আমাদের মাসেল প্রোটিন সিনথেসিসটা শুরু হয়, ঠিকঠাক মতো হয়, এটা প্রমোট করে আফটার ওয়ার্কআউট। তো আরেকটা অ্যানালাইসিস করা হয়েছে, মেটা অ্যানালাইসিস করা হয়েছে, সেটা হচ্ছে 2019 সালে, সেটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন ওনারা করেছেন। তো এখানে দুইটা গ্রুপ করা হয়েছে, একটা গ্রুপ হচ্ছে প্রো গ্রুপ, আরেকটা হচ্ছে বিগিনার গ্রুপ। এই দুইটা গ্রুপকেই সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে। প্রো গ্রুপকে দেওয়া হয়েছে, যারা একদম বিগিনার, যারা জিমে এসেছেন তাদেরকে দেওয়া হয়েছে। তো এই অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্ট তাদেরকে দেওয়া হয়েছে হলো প্রতিদিন হচ্ছে তারা সপ্তাহে 3 দিন এক্সারসাইজ করেছে, আপার বডি লোয়ার বডি, তাদের এক্সারসাইজ কি এক্সারসাইজ করতে হবে সেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং দুইটা গ্রুপই প্রো এবং বিগিনার দুজনকে একই ধরনের ওয়ার্কআউট করতে দেওয়া হয়েছে এবং সপ্তাহে 3 দিন এবং 12 সপ্তাহ ধরে মানে এই অ্যানালাইসিসটা করা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হয়েছে। তো যারা প্রো ছিল তো তাদেরকে, এবং প্রো এবং বিগিনার তাদের সবাইকে সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে। প্রতি স্কুপ হচ্ছে 40 গ্রাম এবং তাদের এক্সারসাইজের আগে, মানে ইমিডিয়েটলি বিফোর এক্সারসাইজ অ্যান্ড ইমিডিয়েটলি আফটার এক্সারসাইজ তাদের দেওয়া হয়েছে। তো দেওয়ার ফলে আসলে কি হয়েছে সেটা হলো, যারা প্রো মানে যারা অনেক দিন ধরে ওয়ার্কআউট করছেন তাদের কিছু মডেস্ট কিছু রেজাল্ট কিন্তু তারা পেয়েছেন। বিশেষ করে তাদের মাসেল হাইপারট্রফি হয়েছেন, মাসেল মাস বেড়েছে, মাসেল শরীরের স্ট্রেংথ বেড়েছে, মাসেল স্ট্রেংথ বেড়েছে, তারপরে মানে পারফরমেন্স তাদের এক্সারসাইজ পারফরমেন্স তাদের ভালো হয়েছে। তো আর যারা বিগিনার গ্রুপ ছিল তাদের কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট কোনো রেজাল্ট কিন্তু আসলে তারা হয় নাই। তো এই স্টাডি করে এইটাও দেখা গিয়েছে, তারা বলেছে যে বিশেষ করে এই সাপ্লিমেন্ট মানে বিশেষ করে হোয়ে প্রোটিনের সাথে সাথে অবশ্যই বিসিএ এবং ক্রিয়েটিন জাতীয় সাপ্লিমেন্ট কিন্তু নেওয়া যেতে পারে, বিশেষ করে যারা অনেক সিনিয়র লেভেল এক্সারসাইজ করছেন, যারা প্রো লেভেল এক্সারসাইজ করছেন, মানে বিশেষ করে যারা 2-4 বছর ধরে ওয়ার্কআউট করছেন তাদের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। তাহলে এই দুটো অ্যানালাইসিস থেকে বোঝা যাচ্ছে যে আসলে এই যে
সাপ্লিমেন্ট খাওয়াটা মানে যারা একদম আসলে যারা বিগিনার তাদের জন্য আসলে কত ইফেক্টিভ, তো দেখা যাচ্ছে খুব একটা কিন্তু সিগনিফিকেন্ট কোনো ইফেক্ট কিন্তু হবে না। কারণ আসলে একটা কথা খুব কমন সেন্স দিয়ে আপনারা বুঝতে পারবেন যে সাপ্লিমেন্ট খেলে যদি আপনার মাসেল মাস হতো, আপনার যে ফ্যাট লুজ হয়ে যেত, তাহলে কিন্তু আপনি ঘরে ঘরে আপনি কিন্তু বডি বিল্ডার দেখতে পেতেন। আসলে বডি বিল্ডিং বলেন বা আপনি টু গেট ইউর রেজাল্ট, আপনার রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাতে হবে, বিশেষ করে যারা বিগিনার। তো বিগিনারদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ আগাতে হবে, তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে ন্যাচারাল যে খাবারটা রয়েছে সেই ন্যাচারাল খাবার খেয়ে তাদেরকে এক্সারসাইজ করতে হবে। এখানে সাপ্লিমেন্ট কিন্তু খুব একটা মুখ্য ভূমিকা কিন্তু পালন করবে না। হ্যাঁ, তারা যখন 6 মাস হয়ে যাবে তখন তারা সাপ্লিমেন্ট নিতে পারেন, তখন তারা বিভিন্ন ধরনের ভালো ব্র্যান্ডের যা হোয়ে প্রোটিন রয়েছে, তারপরে বিসিএ রয়েছে, তারপরে ক্রিয়েটিন রয়েছে, তারা এইসব এটা নিতেই পারেন। কিন্তু প্রথম একদম বিগিনিং লেভেল স্টার্টিং লেভেলে তাদের নেওয়ার কোনো অর্থই হয় না। সেটা আমি মেটা অ্যানালাইসিস দিয়ে কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওয়েস্টেজ অফ মানি। কারণ এক একটা সাপ্লিমেন্ট কিন্তু ইম্পোর্টেড, এগুলো অনেক দূর থেকে আসে এবং অনেক ইনভেস্ট করতে হয় যারা ইম্পোর্ট করে, ফলে এগুলোর দাম কিন্তু বাংলাদেশে প্রায় ডাবল ট্রিপল দাম হয়ে যায়। তো ইনিশিয়ালি আপনারা প্রোটিন সোর্স যেগুলো রয়েছে অ্যানিমেল প্রোটিন, বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ, তারপরে কিছু আপনার ভেজিটেবলস খাবেন, আপনারা গুড কার্বোহাইড্রেট খাবেন, যেমন গুড কার্বোহাইড্রেটের মধ্যে রয়েছে কলা রয়েছে, খেজুর রয়েছে, মিষ্টি আলু রয়েছে, এগুলি খাবেন। কিছু আপনারা বিচি জাতীয় খাবার খেতে পারেন, যেমন অ্যালমন্ড খেতে পারেন, তারপরে হচ্ছে কাঠবাদাম খেতে পারেন, তারপরে হচ্ছে আপনার কাজু বাদাম খেতে পারেন। এই ধরনের বাদাম থেকে কিন্তু আপনি এইসব বাদাম থেকে কিন্তু আপনি কিছু প্রোটিন পাবেন। তবে মাসেল বিল্ডিং করার জন্য এটা বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে, মাসেল বিল্ডিংয়ের জন্য আপনার অ্যানিমেল প্রোটিনটা হচ্ছে বেস্ট। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি বোঝানোর চেষ্টা করেছি যারা একদম বিগিনার তাদেরকে আসলে একদম প্রথম 6 মাস বা 8 মাস বা 1 বছর কোনো ধরনের সাপ্লিমেন্ট না নিলেই নেওয়ার কোনো দরকার নাই। নিলে আসলে খুব একটা কিন্তু আপনার বেনিফিট হবে না, বাট আপনার অনেক টাকা ওয়েস্টেজ হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।